হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো বন্ধুগণ, আগের ভিডিওতে আমি বলেছিলাম বেনারসের দ্বিতীয় দিনে মানে আজকে খুব ভোরবেলা উঠে গেছিলাম বাবা বিশ্বনাথের পুজো দিতে। তবে এখন যাচ্ছি বেনারসের সাইট সিন দেখতে। এখানে না মন্দিরের গলিতে গলির বাইরে প্রচুর দোকান রয়েছে, আর যারা প্রচুর পরিমাণে মার্কেটিং করতে ভালোবাসে তাদের জন্য তো খুবই সুখবর। তো মার্কেটিং কম বেশি সবাই করতে ভালোবাসে, এমন নয় যে আমরা ভালোবাসি না, আমরাও ভালোবাসি। তবে আমাদের হাতে না একদম সীমিত টাইম ছিল, মানে আমরা খুব অল্প টাইমের জন্য বেনারস ঘুরতে গেছিলাম, যার জন্য আমরা সেইভাবে মার্কেটিং করার টাইম পাইনি। সামান্য কিছু কেনাকাটা করেছি, তো সেগুলো নেক্সট ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব। তো আমরা কিন্তু অটো রিজার্ভ করে গেছিলাম, যেহেতু আমরা 7 জন ছিলাম তাই আমাদের অটো রিজার্ভ করতে হয়েছে। দুটো আমরা অটো রিজার্ভ করেছিলাম, তো পার হেড আমাদের অটো ভাড়া পড়েছিল 350 টাকা করে। তো দেখো, তোমাদের সাথে বকবক করতে করতে চলে এলাম আমাদের প্রথম গন্তব্যস্থল সত্যনারায়ণ তুলসী মানস মন্দির। তো এই মন্দিরের মূল মূর্তি রূপে রয়েছে রাম, সীতা আর লক্ষ্মণ। তারপর আমরা ওই মন্দির থেকে বেরিয়ে চলে এলাম দুর্গা মন্দিরে। তো দুর্গা মন্দিরের বাইরে আমরা জুতো রেখে মন্দিরে প্রবেশ করেছিলাম। আর মন্দিরের ভিতরে ফোন ক্যামেরা কিছু অ্যালাউ নেই, তবে ফোন ক্যামেরা নিয়ে যাওয়া যাবে, কিন্তু ফটোগ্রাফি কোনো কিছু অ্যালাউ নেই। তারপর আমরা মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে পড়লাম। এরপর আমরা দুর্গা মন্দির থেকে বেরিয়ে চলে এলাম ত্রিদেব মন্দির, কিন্তু মন্দিরে গিয়ে দেখি মন্দির বন্ধ, তাই আমাদের ঠাকুর দর্শন না করেই এই মন্দির থেকে বেরোতে হয়। এই ধরতে 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 আমাদের এর পরের গন্তব্য ছিল রামনগর কেল্লা বা রামনগর ফোর্ট। এই ফোর্টের ভিতর প্রবেশ করতে গেলে টিকিট কাটতে হবে, 80 টাকা করে টিকিট, তবে 5 বছরের ঊর্ধ্বে বাচ্চাদের 20 টাকা করে। এই রামনগর ফোর্টের যে মিউজিয়াম, সেখানে রয়েছে সেই সময়কার ব্যবহৃত রাজরাজাদের নানা রকমের গাড়ি, পোশাক, পালকি, আর যুদ্ধের জন্য ব্যবহৃত পোশাক, বন্দুক, তলোয়ার, কামান, তীর-ধনুক, আরও অনেক কিছু। এইসব ঐতিহাসিক জিনিস কিন্তু দেখতে পাবে, তবে কোনো রকমের ফটোগ্রাফি করা যাবে না। তো এরপর আমরা চলে এলাম আরও একটি বিশ্বনাথ মন্দির দেখতে, যেটাকে বলা হয় নতুন বিশ্বনাথ মন্দির বা বিড়লা মন্দির। তো বন্ধুরা, মন্দিরের ভিতরে ফোন ক্যামেরা অ্যালাউ হলেও যেখানে শিবের মূর্তি মানে বাবা বিশ্বনাথের মূর্তি রয়েছে, সেখানে কিন্তু কোনো রকমের ফটোগ্রাফি করা যাবে না, তাই আমি ওখানে কোনো রকমের ভিডিও বানাইনি। তো মন্দিরের বাইরে একটা বসার জায়গা ছিল, সেখানে আমরা বসে রেস্ট নিচ্ছিলাম। বাইরে সেদিন খুব রোদ, প্রচুর গরম ছিল, সবাই মোটামুটি ক্লান্ত হয়ে গেছিলাম, তাই ওখানে বসে রেস্ট নিচ্ছিলাম। তারপর আমরা বেরিয়ে পড়লাম সারনাথের পথে। তো সকাল 8টা নাগাদ এই মন্দির খোলে, আর বিকেল 5টা নাগাদ কিন্তু এই মন্দির বন্ধ হয়ে যায়। তারপর আমরা ওখানে গিয়ে এক গাইডের সাথে দেখা হয়ে যায়, আর উনি বুদ্ধদেবের সম্বন্ধে অনেক কিছু আমাদের জানান। गौतम बुद्ध ने इसी जगह पे प्रथम 5 शिष्य को उपदेश दी। और करीब आ जाओ ना। उन शिष्यों का नाम है कुंडी, बप्पा, भद्दी, महामना, आसुजी। जिस बोधि वृक्ष के नीचे गौतम बुद्ध को ज्ञान का प्राप्ति हुआ, उसकी एक डाली सैपलिंग करके श्रीलंका के नगारी धर्मपाल जी ने 1921 में एक पीपल गाछ लगाया। और अंदर जो गौतम बुद्ध टेम्पल देखेंगे वो मार्बल स्टोन है, गोल्डन पेंटिंग किया गया है। आशीर्वाद मुद्रा में बैठे 9.5 फुट से गौतम बुद्ध के 4 प्लेस हैं। पहला है लुम्बिनी, नेपाल, जहाँ पे गौतम बुद्ध का जन्म हुआ 563 ईसा पूर्व में। दूसरा है बुद्ध गया बिहार, जहाँ पे उनको ज्ञान का प्राप्ति बुद्ध गया। हाँ। तीसरा है सारनाथ है। चौथा कुशीनगर, गोरखपुर, जहाँ पे गौतम बुद्ध का अंतिम डेट हो गया 483 ईसा पूर्व में, और गौतम बुद्ध का 80 साल पूर्व में डेट हो गया। इस टेम्पल को 1964 में थाईलैंड की सरकार ने, और ये अलग अलग मुद्रा में गौतम बुद्ध जी रहते हैं। ऊपर में ध्यान मुद्रा है, अगर
गौतम बुद्ध स्टेचू 80 फीट 9 इंच का है, हाँ, जो 6 फुट चुनार 9 के इंच? गुलाबी पत्थरों से बना हुआ है और थाईलैंड के मिनिस्टर ने बनवाया। अच्छा ऐसे ही गौतम बुद्ध टेम्पल तालिबान अफगानिस्तान बाबियान का नाम सुना होगा, जहाँ आतंकवादियों ने सन 2001 में बम लगा कर के तोड़ दिया ये टेम्पल को, बाबियान में तालिबानियों ने। अच्छा अच्छा, वहाँ पे अरेस्ट होने के बाद थाई के मिनिस्टर ने आप सेलेक्ट कराया और 16 मार्च 2011 को थाईलैंड के मिनिस्टर ने उद्घाटन किया। ये गोल्ड रंग की गौतम बुद्ध की माँ दिख रही है, उनका नाम है महामाया देवी। এখানে না মন্দিরের বাইরেও কিন্তু বুদ্ধদেবের মূর্তি রয়েছে। মন্দিরের ঢোকার মুখে যে বুদ্ধদেবের মূর্তি ছিল সেটা কিন্তু তোমাদের আগেই আমি দেখিয়ে দিয়েছি। আর অন্যগুলো দেখানোর আগে তোমাদের একবার একটু বাগানটা ঘুরে দেখাই। দেখতেই পাচ্ছ প্রচুর গাছপালা রয়েছে, ফুল গাছ রয়েছে। সব থেকে বড় কথা এখানে মানে বাগানটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর এটা হচ্ছে সব থেকে বড় বুদ্ধদেবের মূর্তি। তো এটার পিছনে যে হিস্টোরিক্যাল স্টোরি আছে সেটা কিন্তু তোমাদের গাইডের মাধ্যমে আমি জানানোর চেষ্টা করেছি। তো উনি আরও অনেক কিছু কথা বলছিল, তোমরা শুনতেই পাচ্ছিলে, আয়ান্স খুব ডিস্টার্ব করছিল, তাই আর শোনা হয়নি। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে বাড়ি যাওয়ার পথে গেছিলাম কারখানায়, যেখানে বেনারসি বানানো হচ্ছিল আর ইনি বানাচ্ছিলেন। তো ওনাকে আমরা কিছু কথা জিজ্ঞেস করছিলাম, সেটাই উনি আমাদের বলছিল। তো যাই হোক বন্ধুগণ, আজকের ভিডিওটা কিন্তু এইটুখানি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর ভিডিওটা কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো আজকের মতন বাই বাই।